দিন দিন আপনার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, আপনার চোখ বসে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আপনি রোগা পাতলা হয়ে যাচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই সমস্যাগুলো থেকে রাতারাতি পরিবর্তন আনতে পারেন। আপনি সামান্য কয়েকটি নিয়ম মেনে চললে এবং কিছু খাদ্য অভ্যাসের পরিবর্তন করলে আপনার এই সমস্যা থেকে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে আপনি ফিরে আসতে পারবেন। তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটি দেখতে থাকুন। আপনার শরীর ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই খাদ্য গ্রহণের দিকে খুবই নজর দিতে হবে। আপনাকে পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে এবং সেটাকে বারে বারে খেতে হবে। উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রতিদিন আপনাকে শারীরিক এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরের সুস্থতা ফিরে আসবে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে অন্তত 30 মিনিট জোরে জোরে দৌড়াতে হবে অথবা জোরে জোরে হাঁটতে হবে। তাহলে আপনার শরীরের পেশিগুলো আরও শক্তিশালী হবে, আরও সতেজ হয়ে যাবে। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই সূর্যোদয়ের পূর্বে দূরে কোনো সবুজ বৃক্ষ অথবা বনের দিকে তাকিয়ে থাকতে হবে অপলক দৃষ্টিতে। আপনি যদি এভাবে প্রতিদিন 10 সেকেন্ড করে তাকিয়ে থাকতে পারেন, যত দূরে দেখা সম্ভব তত দূরে আপনি দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার দৃষ্টিশক্তি অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। আর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করার জন্য আপনাকে সকালের নাস্তায় অবশ্যই রুটি এবং মাখন, এর সাথে কয়েকটি কাজু বাদাম ও কিশমিশ রাখতে হবে। এরপরে আপনি 1 গ্লাস দুধ পান করুন, তাহলে আপনার শরীরের নষ্ট হয়ে যাওয়া ক্যালোরি অবশ্যই আপনার শরীরে ফিরে আসবে। এরপরে দুপুরের খাবারে আপনাকে হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই মাছ এবং মাংস খেতে হবে। তবে মাছের মধ্যে সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান থাকে। এছাড়া আপনি লাল মাংস খেতে পারেন। লাল মাংসের মধ্যে আমিষের পরিমাণ বেশি থাকে, তাই আপনাকে সম্ভব হলে সামুদ্রিক মাছ এবং লাল মাংস খাওয়া খুবই প্রয়োজন। এছাড়া আপনাকে ভাত এবং রুটি গ্রহণ করতে হবে। দুপুরের খাবারে আপনি যদি ভাত এবং রুটি খান, তাহলে আপনি দেখবেন ভাত এবং রুটির মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বিদ্যমান থাকে। কার্বোহাইড্রেট স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, শরীরের সবলতা ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকর একটি পদ্ধতি। এরপরে আপনাকে রাতের খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে। রাতে ঘুমানোর আগে তাহলে আপনি খানিকটা পনির খেয়ে নিতে পারেন, কারণ পনির শরীরের কোলেস্টেরল বৃদ্ধি করে আপনার স্বাস্থ্য সুন্দর ও মজবুত রাখার জন্য খুবই কাজ করে থাকে। এছাড়া আপনি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রাতে যদি আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারেন, তাহলে আপনার ব্রেন শক্তি অবশ্যই ফিরে আসবে, কারণ ঘুমালে মস্তিষ্ক সুস্থ এবং সবল হয়। মস্তিষ্ক শক্তি বৃদ্ধি করার জন্য আপনি কিছু বই এবং উপন্যাস পড়ে নিতে পারেন। এগুলো অবশ্যই আপনাকে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য কাজ করবে। আপনার ত্বক ভালো রাখার জন্য প্রতিদিন অন্তত সাবান অথবা শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করলে আপনার ত্বকের ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, অ্যালার্জি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তাই আপনার শরীরের যত্ন করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন নিয়মিত গোসল করা বা স্নান করা উচিত। আপনার শরীরের যদি হরমোনাল শক্তি বাড়িয়ে নিতে চান, অর্থাৎ প্রোজেস্টেরন জাতীয় হরমোন যদি আপনি বাড়িয়ে নিতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই জাতীয় খাবার খেতে হবে। যেমন পালং শাক, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, তাই আপনি পালং শাক প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। তাহলে আপনার প্রোজেস্টেরন হরমোন এর শক্তি আপনার শরীরে বৃদ্ধি পাবে, যার ফলে আপনার
যৌন এবং চর্ম সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, নিজের দিকে নিজে খেয়াল রাখলে এবং আপনি কিছু আপনার লাইফস্টাইলের পরিবর্তন আনলে আপনি দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার অনেক পরিবর্তন চলে এসেছে এবং এই পরিবর্তনের জন্য আপনি সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রতিদিন, এই প্রত্যাশায় আজকের এ পর্যন্ত।